हाय। हाय। नमस्कार मैडम। नमस्कार স্যার। कहाँ से हो आप सर? बहुत दूर থেকে এসেছি আমি। আমার বাড়ি কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। अच्छा। अच्छा, आपका नाम क्या है? আমার নাম বুড়ি। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। आप करते क्या हैं? কাজের ব্যাপারে কি বলবো স্যার আমি আর। क्यों क्यों ऐसा? এই বয়সে আমাকে কে কাজ দেবে? কি কাজ করব আমি? দেখতেই পারছেন বয়স কত হয়ে গেছে, ঠিকঠাক দাঁড়াতেও পাচ্ছি না। কে কাজ দেবে এই বুড়িকে? अच्छा, আর কদিনই বা বাঁচবো? ভগবান কেন যে আমাকে তুলে নিচ্ছে না? আমি ভিক্ষা করে নিজের পেটটা চালাই, গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই। যে যা দেয় আমি সেটা খেয়েই থাকি। কোনো দিন কেউ খাওয়ারও দেয় না, আমি খেতেও পাই না। কি আর বলবো দুঃখের কথা। এই বয়সে আমার ছেলেরা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। সবাইকে একটা কথা বলবো, এই বৃদ্ধ বয়সে সবাই এইটুকু বোঝে না যে এখন বয়স হয়েছে, মা বাবা কতকালই বা বাঁচবে। अच्छा। যে কতদিন বেঁচে থাকুক না কেন, নিজের মা বাবাকে সেবা যত্ন করি, ভালোবাসি। সারা জীবন তো মানুষ থাকবে না। ब्यूटीफुल। क्या बात है यार। क्या बात। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মাথায় এটা কেন আসে না স্যার? বয়স হয়ে গেলে মা বাবা ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে যায়। তখন ভাবে এই বোঝা কবে ঘাড়ের থেকে নামবে। क्या बात है क्या बात है। অনেকে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, নাই রাস্তায় ফেলে দিয়ে আসে। ওই ছেলে মেয়ের কথাও তখনও মা বাবা ভাবে, আশীর্বাদ করে আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে। কিন্তু একটা সন্তান বোঝে না যে মা বাবা আমাদের কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, গায়ে একটা আঁচড় পর্যন্ত আসতে দেয়নি। এখনকার যুগে বয়স্ক মানুষদের কোনো দাম নেই, কারণ ওরা যে কাজ করে খাওয়াতে পারে না। আমি বলবো সবাই একদিন বৌমা থেকে শাশুড়ি হবে, সবাই একদিন বয়স হবে। তখন তারা কি করবে, কোথায় যাবে? তখন এই বৃদ্ধ মায়ের কথা মনে পড়বে যে আমার মার সাথে আমরা এইরকম ব্যবহার করেছি দেখে আজকে আমরা কষ্ট পাচ্ছি। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মাথায় এসব ঢুকবে না। তারা এখনকার দিনে বিয়ে করে আসার পরে শ্বশুর শাশুড়িকে চোখে দেখতে পারে না। তখন মনে হয় এটা আমাদের এক্সট্রা মেম্বার হয়ে গেছে। তখন মনে মনে প্রার্থনা করে এই বুড়ো বুড়িগুলো কবে মরবে আর আমরা কবে স্বাধীন মতো বেড়াবো। এটাই ভাবে এখনকার সবাই। হঠাৎ একদিন বলে, মা তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও, একটা জায়গায় যাব। আমি বললাম, বাবা কোথায় নিয়ে যাবি আমায়? তখন বলল, তোমাকে আজকে থেকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তুমি ওখানেই ভালো থাকবে। আমি বাড়ির থেকে বেরিয়ে পড়ি। আমি কোনো বৃদ্ধাশ্রমেও যাইনি। কার কাছে বলবো মনের দুঃখ কষ্টর কথা? যেখানে নিজের ছেলে ঘরের থেকে বার করে দিল, সেখানে বৃদ্ধাশ্রমে যে এই বয়সে আমি কি করব? এই গ্রাম ওই গ্রামে ঘুরে ঘুরে খাই, বেড়াই, যে যা দেয় তাই খাই। পাশে খাবার পড়ে থাকলে আমি কুড়িয়ে খাই। পেটটা তো চালাতে হবে যে কতদিন বেঁচে আছি।
এখনকার বৌমারা ক্লাবে যায়, ক্লাবে যেয়ে নাচ করে, ডান্স করে, আনন্দ ফুর্তি করে, আর নিজের মা বাবা কি করছে কি খাচ্ছে কিছু দেখে না। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? এই মঞ্চে একটা মায়ের একটা গান গাইবো। अच्छे से गाओ, तोड़ दो। जय माता। ভালো লাগলে সবাই এই বুড়ির পাশে থেকো। গানটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার চুল তলে স্বর্গে সুখ পেলে তার চেয়ে আনন্দ মা রেখে।
वो इस हिंदुस्तान को हिला देंगी। और मैं, मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज।